হ্যাঁ, নমস্কার সম্মানিত দর্শক। সত্যি কথা বলতে কি, কার ভিতরে কি প্রতিভা আছে কেউ বলতে পারে না। দেখেন আপনারা, এইটা একটা মন্দির। শোনেন, এদিক শোনেন, সুন্দর সুন্দর। এইটা কি মন্দির? এরা শ্মশানকালীর মন্দির। শ্মশান কালীর মন্দির, গোপালগঞ্জ জেলা মুকসিদপুর উপজেলা কলিগ্রাম শ্মশান মন্দির না? এই শ্মশান মন্দিরে আমার এক বাবা মানে গোসাই, তিনি একটা শিব ঠাকুরের, দেখেন কিভাবে ছবি আটকেছে শিব ঠাকুরের। দেখছেন প্রতিভা কাকে বলে? আপনি পারবেন পারবেন না, চমৎকার। আচ্ছা আচ্ছা বাবা, আপনার নামটা বলেন তো। আমার নাম বলেন। রিপন হালদার, বাড়ি কোথায়? বাড়ি বানিয়ারচর। বাইনের স্যার, আপনি কি পড়ালেখা করছেন? না, আমি মূর্খ। মূর্খ? কোনো ক্লাস পর্যন্ত পড়েন নাই? আমার জ্ঞান দান করা হয়েছে প্রভুর নিকটে। বিয়ে শাদী করছেন? অবশ্যই। নাম জানো কি আপনার? রিপন হালদার। রিপন। বিয়ে শাদী বাচ্চা কাচ্চা কয়জন? একটা ছেলে মতো আল্লাহ দিছে। কত বড় সে? সে এইবার এসএসসি ক্যান্ডিডেট। এসএসসি ক্যান্ডিডেট। সংসার কিভাবে চলে? সংসার আমার পুত্রকে আমার মাতার প্রতি দান করছি, আর আমি প্রভুর পথে চলছি। এইভাবে সংসার চলবে? এই যে যে আপনি আর্ট করলেন, আমি আশ্চর্য হয়ে গেছি ভাই। এই যে যে একটা শিব ঠাকুরের আর্ট করলেন আপনি মিনিটের ভিতরে, আমি দেখলাম। এইটা কিভাবে সম্ভব? এটা আমি করি নাই। তা কি করছে? ওই জাড্ডা হাই। হ্যাঁ, জাড্ডা হাই। তাই? শুনেন, আপনি আর কি কি আর্ট করতে পারেন? যেটা মন চায় আর কি। যখন আপনি আমার ছবি কি আর্ট করতে পারবেন? দেখেন তো এদিকে। মানে ওইটা আমি যাদের নিয়ে ভাবি হ্যাঁ, তারাই আসে, মানে আর যাদের নিয়ে ভাবি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা আসবে না। মানে ভাবলে আপনি পারেন না? হুম। চমৎকার চমৎকার প্রতিভা রিপন, না রিপন দাদার হ্যাঁ। চমৎকার প্রতিভা। আমি আশ্চর্য। সম্মানিত দর্শক, আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু আরো 10 জনকে, আরো 20 জনকে, হাজার হাজার মানুষকে দেখানোর সুযোগ করে দেবেন এই রিপন ভাইয়ের যে প্রতিভা। আচ্ছা রিপন ভাই, যে আপনার এই যে জট হয়েছে কত বছর? 12 বছর। 12 বছর জট? তাই? আর এতে কি কোনো সমস্যা? না, এরা পৃথিবী সৃষ্টি করেছে আমাদের প্রতিপালক, হ্যাঁ আমাদের দয়াময়, হ্যাঁ আমাদের স্রষ্টা, হ্যাঁ আমাদের রব, হ্যাঁ আমাদের ঈশ্বর, আমাদের ভগবান, আমাদের আল্লাহ। এই গুণবাচক নাম হতে যারা বঞ্চিত হয় হ্যাঁ তাদের এই পৃথিবীতে সমস্যা। হ্যাঁ। কিন্তু প্রকৃতি দেখেন, বটবৃক্ষ বটবৃক্ষ, তাল আচ্ছা বৃক্ষ তাল বৃক্ষ। আচ্ছা তাই প্রভুর অনুগত্যরা অনুগত্যই থাকে। আচ্ছা তাহাদের প্রতি যা অবধারিত করা হয় তারা এতে বিস্মিত হয় না, আচ্ছা আনন্দ লাগে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সুন্দর কথা বলছেন, সুন্দর জ্ঞানের কথা বলছেন রিপন দা, আপনাকে অসংখ্য। আপনার হাতে কি এটা? এটা হারুনের লাঠি, হারুন? মোসা এবং হারুনের লাঠি। মোসা তো খ্রিস্টান। না না, সকল ধর্মের জন্য, ভাববাদীরা, প্রেরিতরা, যোগীরা, হ্যাঁ। সকল ধর্মের জন্য। এই বাদ এবং বিভেদকারীদের জন্য পৃথিবীতে একটা বম তৈরি হয়েছে। আচ্ছা মানে অনুসরণ করার পথ হইতে বঞ্চিত থাকে। আচ্ছা এখন যারা পৃথিবীতে আসছে, যেমন দরবেশ, পীর, আউলিয়া, এরা যুগ পর্যায়ে যুগ, তারা কি আমাদের মতো তো সমালোচনাকারী না, না। তাদের নিয়ে সমালোচনা করা হয়। আচ্ছা তারা তো প্রভুর পথ প্রস্তুত করতে আসছে। হ্যাঁ। আমাদেরও নৈতিক কর্তব্য, আমরা প্রভুর পথ প্রস্তুত করি, কোনো মানুষের না। আচ্ছা, এটা এটা থাকলে আপনার কি কি অনুভূতি হয়? এইটা থাকলে আমার ভালো লাগে। যেমন একটা হিংস্র কুকুর, কিন্তু এমন একটা জায়গাতে একটা বনের সিংহ, একটা বাঘ, একটা ভাল্লুক বিভিন্ন আক্রমণ করতে পারে, এটা মানুষের জন্য না। হ্যাঁ, বুঝতে পারছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি অতি মূল্যবান কথা বলছেন। বলেন তো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন প্লিজ। আপনাদের যদি ভালো লাগে ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাকে আরো উপরে উঠিয়ে দেন,